শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যাক। আর এখন তো ডিসেম্বর মাসের শেষ দিকে, এখন তো অনেকেই অনেক জায়গায় ঘুরতে টুরতে যাবে। এই যে গরম গরম চা, তার সঙ্গে একটু কফি মিশিয়ে নিয়েছি চায়ের সাথে আজকে। আর দেখো, রোদ টোদ এখনও ওঠেনি। আজকে তো সব আমি সকাল সকাল উঠে গেছি। মেয়ে কত সকালে অ্যালার্ম দিয়ে রেখেছি, উঠে নাকি এক্সারসাইজ করবি, এতক্ষণ ধরে করলো। উঠবি, আমি বললাম তুই উঠিস না, উঠবি না, শুধু শুধু অ্যালার্মটা দিস না। আমার ঘুমটা ভাঙে দিচ্ছে। আমি যেরকম 5:30টায় ঘুম ভাঙি, তার আগেই ঘুম ভেঙে গেছে। তারপর উঠতে উঠতে 6:05 না 6-এ উঠলাম। উঠে উঠে টুকটাক আজকে যেন একটাও ফুল ফোটেনি। 4টে মনে ছোটো ছোটো জবা পেয়েছি, বাস আর একটা টগর ফুল ফোটেনি। ওই ওপরে সেদিনকে বৃহস্পতিবার ফুল আনা হয়েছিলো, 2-3টে মনে গাঁদা ফুল আছে, ওই ফুলই করে দিতে হবে। আমি তোমাদের দাদাকে বললাম একটা যাতে মালা নিয়ে আসতে হবে, একটা ছেড়ে ছেড়ে পুজো দিতে হবে। এই শীতকালে না ভীষণ, আর গরমকালে কত টগর ফুল মশার কামড় খেয়ে খেয়ে তুলি। আমি তাই বললাম যে ওই আমাদের ওই স্ল্যাবটা আছে না, ওইখানে বেশ অনেক গাঁদা ফুল, যে অনেক ছোটো ছোটো অনেক হয়, ওই গাছগুলো না, তো সব বড়ো বড়ো ফুল, আর ওগুলো তুলতে আমার ভীষণ মায়া লাগে। চলো চা বিস্কুটটা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই হরলিক্স খাওয়া হয়ে গেছে, এখন বাজার যাবে, কী আনতে হবে আমাকে জিজ্ঞেস করবে। বেরোবে, 8টা বেজে গেছে। আচ্ছা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো, বাবা মেয়ে উঠতে উঠতে একটু লেট করলো। যাই হোক, আমার কাছে 8টা মানে অনেক লেট হয়েছে, কারণ বাজারে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সঙ্গে থাকো, টিফিন টিফিন তো করতেই হবে, দেখতে থাকো। একটা আমরা নিয়ে চলে আসলাম। রবিবার মেশিনেই কাছে, আর সকাল সকাল কাটতে হবে, নাহলে না পরে অনেক দেরি হয়ে যায়, তো অসুবিধাও হচ্ছে। গরমকালে অতটা সমস্যা হয় না, শীতকাল তো সকাল সকাল মেশিনে কেচে দিলাম। এখন এগুলো মেলে দেবো। চলো দেখো, সব মেলে দিলাম। দাদাভাইয়ের জ্যাকেট, মাফলার সব দেখেছো কিরম মেঘলা। এই মাত্র দেখলাম সূর্য একটু উঠছে। এই দেখো, এখানে 3টে ফুল গাছ রেখে দিয়েছি। কিরকম এখনো দেখেছো, মানে 9টা বাজতে চললো, মানে 9টার কাছাকাছি। আর এই গোলাপ গাছটা দেখে না, মানে এত ভালো লাগে, এখানে এসে মানে দাঁড়িয়ে থাকি। চলো তোদের, ওই দেখো দেখেছো, এই আমার না মানে কি বলবো, আজকে দেখো এখনো বাজার টাজার আসেনি, ও চলে এসছে। 9:45 মতো মনে বাজে। দেখো, চলো, আমার মানে দাঁড়াবার উপায় নেই। ছাদ থেকে নেমে ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সামনে 2টো ঘর মোছা গেছে। এই দেখো, ময়দা বেশি দিয়েছি, আটা অল্প দিয়েছি, আর ময়াম টয়াম দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এই যে বুঝতেই পারছো কী বানাবো, কড়াইশুঁটি কচুরি করবো আজকে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদের দাদাভাই হয়তো একটা খাবে, আর ও তো ওইসব খুব একটা খায় না, আমার আর মেয়ের জন্যই। আর বেশি করে একটুখানি মানে স্টাফিংটা বানিয়ে রাখছি, যাতে অন্য আরেকদিনও আর কিছু হয়ে যায়। এবার দেখো, একদম হালকা করে তরকারিটা করছি, কারণ আলু মানে বেশি রিচ করবো না এটা। আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি। এই দেখো, গরম গরম কচুরি ভেজে নিচ্ছি। আর আমি যতটা ভিতরে স্টাফিংটা দিই, অতটা তো দোকানে টোকানে কিন্তু চোখেই পড়ে না, ওগুলো মানে নামেই কড়াইশুঁটি কচুরি করে, বা অকেশন বাড়িতে অতটা দেয় না। বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। বুঝতেই পারছো কচুরির কালারগুলো দেখে, একদম সবজি সবজি দুর্দান্ত হয়েছিল খেতে। একদম আলু, ছোটো ছোটো ফুলকপি, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে তরকারিটা করে নিচ্ছি। একদম ধোয়া বেরোচ্ছে, যেমন কচুরি গরম তেমনি এটাও গরম, তরকারিও গরম। এবার দেখো, খাওয়া দাওয়ার টিফিনটা তো বেশ ভালোই হয়েছে। খেয়ে দিয়ে এবার মাছ দেখো, আজকে আজকে চিকেনটা এখন রান্না করবো, আর পাবদা মাছ আর রুই মাছটা রেখে দেবো। এরপরে এই যে চিকেন, আমাদের তো আলু, চিকেনের থেকে আলুটা বেশি ভালো লাগে খেতে। পাঁপড়ও ভেজে নিয়েছি। আর এখানে দেখো, চিকেনটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি একদম ম্যারিনেট করা ছিল, বসিয়ে দিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর একসঙ্গে এই যে আলুগুলো দিয়ে দিলাম চিকেনে। বাবা দেখেছো কী গরম হয়েছে, গরম জল দিচ্ছে, ধোয়া উঠে গেছে। এদিকে পাশে দেখো চাটনি, আজকে কিন্তু আগে আগে চাটনি বসিয়ে দিচ্ছি, কারণ আমি যত তাড়াতাড়ি পারবো এখান থেকে, রান্নাঘর থেকে মানে যেতে পারলে বাজে। কি ঠান্ডা কি বলবো বন্ধুরা, এই যে জলগুলো বারবার সিঙ্কের জল ঘাটতে হচ্ছে না। আর চিকেনটা দেখো, বেশ সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়েছি। আর এই চিকেনে একটু লাল লাল গ্রেভিটা খেতে না তোমাদের দাদাভাইও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। আমি তো একটু মটনটাই মানে লাভার ছিলাম, মটন লাভার, কিন্তু এখন তো ডাক্তার বারণ করাতে বলেছে, খুব কম খেতে বলেছে। যাই হোক, চাটনিও হয়ে গেছে, কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটা পার্সেল আসলো,
ওই তেল রাখার জন্যই মানে করেছিলাম। দুটো, একটা সর্ষে তেল রাখবো, একটা সাদা তেল রাখবো। আমার আছে এই ছোটো ছোটো জগের মতো দেখতে, জাগ যেরকম ছোটো ছোটো, তা একটা স্প্রিংটা কেটে গেছে, আর একটা রয়েছে। তো ওটা তো না, আবার বড়টা বোতলও রাখতে হয়, বারবার করতে। আমি বললাম যে এক প্যাকেট করে যাতে তেল ভরে সেরকম একটা কন্টেনার কিনলে আমার সুবিধা হয়। এই বোতলগুলোই কিনলাম, দেখি এটা কতদিন যায়। অবশ্য এখন তো এগুলো সবাই কাচেরটা নিতে বলছিল, কিন্তু কাচেরটা না খুব রিস্কি হয়ে যায়, কাচেরটা নিলে ধোয়ার জন্য খুব সুবিধা হয়। যাক, এটাই নিলাম, দেখা যাক। এরপরে দেখো, একটু পেঁয়াজ, একটু রসুন, একটা শুকনো লঙ্কা, একটু নুন হলুদ দিয়ে এই করে এই যে কলমি শাক নিয়ে এসছে। আজকে বেতুয়া শাক আনতে বলেছিলাম। আজকে মানে এত আমাদের এখানে ওয়েদার বাজে না, আর মোটামুটি যে একটু দূর থেকে, ধরো অনেক দূর থেকে, গ্রাম থেকে অনেক মহিলারা আসে শাক ঠাক বিক্রি করতে। তো তারা বলে নাকি আজকে কেউ বাজারে আসেই নি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো মানে বলছে তো বাজারে কি কষ্ট হচ্ছে যে বাজার করতে। যাই হোক, কলমি শাকটাই করলাম। আর একটু নামানোর আগে চিনি দিয়ে দিই, দু একটা চিনি জানা দিয়েছি। আর এটা দেখো, এই যে আমার একদম পুরো ফাইনাল লুক দেখিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ওপর দিয়ে ছিটিয়ে। এবার পরে যখন ঢালবো মিশিয়ে দেবো। এই দেখো, শাক ভাজাও হয়ে গেছে। কতটা শাক বসালাম আর কত, তবে আমাদের তিনজনের জন্য একদম যথেষ্ট, এর থেকে বেশি হলে আবার থেকে যায়, জানো তো। এই দেখো, রান্না টান্না হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল। আর আজকে আমাদের এখানে দুদিন ধরে যা ওয়েদার, কি মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা কি বলবো। রোদ উঠছে না তো, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মানে গরমকালে এরকম ওয়েদার চায় সবাই। জানলা ঠান্ডা কিচ্ছু করতে পারছি না। এই যে এখন একটু বেলা 12:30 মনে হয় বাজে, 12:30 মতো। আর সানডে মানেই তো আমার কত লেট। এই যে বাসন টাসন এখানে মেজে দিচ্ছি, ওই ভেতরেও আছে, জানলা করতে পারছি না। ওখানে দেখো নতুন আলুগুলো ধুয়ে দিয়েছি ওখানে। উফ বাবা, কি ঠান্ডা। এখন বাসনগুলো এগুলো তুলে রাখবো, কাঁচাটা হয়ে গেছে, স্নান করতে যাবো আমি। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেল। আজকে একদম ফুল কম, সব ছিঁড়ে ছিঁড়ে গাঁদা ফুল দিতে হলো। চলো, আর সানডে মানেই দেরি। দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে নেমে এই যে অনেকক্ষণ বাদে তখন একটু একটু রোদ উঠেছে, এখন একটু একটু রোদ উঠছে। মানে আজকে এত ঠান্ডা ছিল না, আজকে মানে হাওয়া দিচ্ছিল, তো জানলা ফানলা খুলতে পারি না, যে রান্নাই করতে ইচ্ছে করছিল না কিছু। যাই হোক, এই যে করলাম, আমরা খেতে বসে যাই, এখন গরম গরম ভাত আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে। আর বলো না, আমাদের এখানে না মানে কি বলবো, কি যে কালকে থেকে অনেক জায়গায় দেখছি, ব্লগ দেখছিলাম, তো দেখছিলাম বনগাঁঠান ওদিকেও এসব এরকমই ওয়েদার, মানে মেঘলা প্রত্যেকে যে মানে আকাশ মুখ ভার করে বসে আছে, ভগবান জানে কালকে থেকে শুরু হয়েছে এরকম। তোমাদেরকে বলছি না, দেখো কত বেলা একটু একটু রোদ উঠলো, ওই রোদ কি আর হয় বলো। যা সকালে যেগুলো কেচে দিয়েছি সব শুকিয়ে গেছে, তারপরে বেলায় আবার কত তো হবেই। এই বাজার গেল, জামা কাপড় রয়েছে, আমরা পরছি সেগুলো টুকটাক রয়েছে, সেগুলো একটু একটু তো ভেজা আছেই সব। সেগুলো ড্রায়ার করে নিয়ে হাতে রেখেছি। তোমাদের দাদাভাইকে বলছি একটু জোরে করে চিপে দাও তো, কারণ আমাদের চেপা ওদের চেপা তো অনেক তফাৎ। দিয়ে তারপরে মেরে দিয়েছি, বারান্দায় সব দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। রাতের দিকে কী করবে জানো, যখন শুতে যাবো ওই ঘরে একটা দড়ি টাঙিয়ে দিয়ে দেবো, কারণ আমি কালকে তাই করেছি। সকালে উঠে দেখি কিছু, বারান্দায় সারা রাত থাকলে না কি ঠান্ডা হয়ে যায় জামা কাপড়গুলো। এখন রয়েছে ঠিক আছে, একটা টানের হাওয়া আছে, মানে হয়ে যাবে। আর দেখো, একটু আমাদের দাদাভাই আর একটা জ্যাকেট না কি কিনবে, ভগবান জানে কী করে বলছে। আমাকে যে আজকে যাবে তো, দূর আমার আর ইচ্ছা করছে না। এমনি তো আমার দু একটা টুকটাক ঘরেরই টুকটাক জিনিসই রয়েছে, ইচ্ছা আর করছে না। আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাই একবার বাজে গেছে, বলছে আমি মানে এত ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, মাপড়ে নিয়ে জানি, শুধু জ্যাকেট পরে গেছে, বলছি কী ঠান্ডা। আর ওটা হুডিও দেওয়া নেই, এমনি প্লেন জ্যাকেট, বলছে কী ঠান্ডা, কী বলবো কবিতা। বলছে জানো আজকে কতজন বাজারেই আসেনি, আমি বেতো শাক আনতে বলেছিলাম। বলছে শাক যারা বিক্রি করে একটু গ্রাম থেকে তো এসে মনে বিক্রি করে, ওখানে মহিলারা বললো, বলে তারা আজকে কেউ আসেই নি। বলছে জানো কী বলবো। তারপরে বললো ওই কয়েকজন বসে, তাদের কাছে বেতো শাক এসব ছিল না, ওই কলমি শাক, তারপরে তোমার লাউ শাকটা ছিল না, লাউ শাক বলে আমি তো জানি না তুমি লাউ শাক খাবে। আর ঠিক আছে, তবে আজকে কলমি শাকটা না খুব ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে শাকটা একদম কলমি শাক মানে দু রকমের হয়, মানে একটা পুকুরে জলের মধ্যে হয়, আর একটা মানে ডাঙায় হয়। অনেকের বাড়িতে দেখি ছাদে ফাদে লাগে, এটা কিন্তু পরিষ্কার শাকটা, মানে একটা পোকা পাতা নেই, একটা ফুটো পাতা নেই, কিচ্ছু একদম পরিষ্কার পুরো। কাটতে আমার জন্য সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে শাকটা যে খেতে।
আমি আজকে রান্নাঘরে কি কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলেই তো এতক্ষণ। এই যে দেখো চা করলাম, ভাতে রাত্রিবেলা ভাত ফাত বসাবো, চাল ফাল ধোয়া, চাল ধুতে যেন হাতগুলো একদম কি বলবো। হ্যাঁ, আর যখন সকালবেলা মানে 6টা 5-10-এ যখন আমি কিচেনে যাই, কীরকম পরিস্থিতি বুঝতেই পারছো। তারপরে তোমার ইসে দুধ বসিয়ে এসেছি, সিম করেছি গ্যাসটা, এই টুকটাক রান্নাঘরে কাজ করলাম। চা যেটাতে করলাম, ছোটো বাটি আমার একটা দেখেছো, বাটিটা ধুয়ে টুয়ে রেখে আসলাম। এই আবার এখন যাবো খেয়ে কাপটা, সন্ধ্যেবেলা টিফিন হালকা মুড়ি টুড়ি, আজ আর পায়েস ফায়েস কেউ খাবে না, যেহেতু চিকেন খাওয়া হচ্ছে। দেখি এখন বাবা আমি এখন লাস্টে দিকে মোবাইল ঘাটতে ঘাটতেই লাস্টে শুয়ে আছে। আমার তো ঘুম নেই, আমি সব কাজ টাজ মোটামুটি ছাদ থেকে লক করে সব জামা কাপড় নিয়ে গিয়ে তারপর জল ভরলাম, টাইমের জলটা একটু ভরে রাখি যাতে একটু কাজ করতে সুবিধা হয়। ওর ভরে রাখলেও ঠান্ডা হয়ে যায়, তবু ট্যাঙ্কের থেকে ভালো। ট্যাঙ্কের জলটা মারাত্মক ঠান্ডা সকালে, মানে আমি বলছি তো, আমি রান্নাঘরে কাজ করতে করতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে খুব। কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো করতেই হবে, যতই মানে আমি বলি তো 0 ডিগ্রি পড়লেও আমাদেরকে করতেই হবে। চলো, আর সবাইকে অনেক যার যেটা কাজ তাকে তো করতেই হয়। যারা বাইরে ইনকাম করতে যাচ্ছে তাদেরও কি কম খাটনি বলো না, তাদেরও প্রচুর কষ্ট। এই বাস ট্রেন ঝাঁকে যে যেরকম কাজ করছে তার প্রচুর কষ্ট সবারই, এইভাবেই তো চলতে হবে। চলো, অনেক কথা বললাম। আর তোমাদের বন্ধুদেরকে বলছি, কেউ সাবস্ক্রাইব করছো, নাম্বারটা প্লিজ লিখো না, তার মানে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখছো না মনে, যারা সাবস্ক্রাইব করছো। নালে কিন্তু শুনতে কথা, তাই না? তার মানে দেখছো না পুরো ভিডিওটা, যারা তারা টুক করে ধরো কেউ একজন নতুন বন্ধু আসলে একটু ভিডিওটা করে সাবস্ক্রাইব করে দিচ্ছ, করে লিখছো যে আমাকেও সাপোর্ট করো। আমি তো করবোই, কিন্তু তোমরা নাম্বারটা লিখো না, আর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, জানো কি বলবো। চলো, অনেক কথাই বলে ফেললাম, টাটা।